আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজনকে নিয়ে খুব ভালো আছি। আমি মামনি, যশোর সদর থেকে বলছি। আপনারা দেখছেন মামনি ব্লগার। হাজব্যান্ডের ডিউটি পড়েছে গোপালগঞ্জে, সে ভিআইপি ডিউটিতে গেছেন। তো সেখানে অনেক কাছ থেকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেখে আমাদেরকেও একটু কাছ থেকে দেখার সুযোগ করে দিল। তো আমিও আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আজকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হলো। যশোরে এমন বৃষ্টি আসলে অনেক দিন দেখি নাই। আর এভাবে পানি উঠে যাওয়া, এটা তো আমি মনে হয় আমার জ্ঞানও তো আমি কখনো দেখছি বলে আমার মনে পড়ে না। তো আজকে টানা 4 ঘন্টা যশোর শহরে বৃষ্টি হয়েছে। আর এই দেখেন আমার বাসার সামনে রাস্তার এইরকম অবস্থা হয়ে গেছে। তো আমাদের এখানে এলাকায় কারোর বাসার ভিতরে পানি যায়নি, মানে রুমের ভিতরে পানি যায়নি কারোর, কিন্তু আশেপাশে এলাকায় শুনতে পারলাম যে অনেকেরই বাসার রুমের ভিতরে একদম, মানে পুরো ফ্ল্যাটের ভিতরে একদম পানি থই থই করতেছে, এমন অবস্থা হয়ে গেছে। তো আল্লাহ সবাইকে হেফাজত করুন। এত গরম ছিল আর সেই গরম সহ্য করতে মানুষ পারতেছিল না। আর এখন দেখতেছি যে সেই গরম থেকে উঠতে না উঠতেই পানিতে আল্লাহ একদম ভাসিয়ে দিয়েছেন। যদিও এই পানি কিন্তু বেশি সময় স্থায়ী হবে না, খুব দ্রুতই নেমে যাবে, কারণ যশোর শহরটা কিন্তু অনেক উঁচু এলাকা। এখানে পানি তেমন একটা বাঁধে না, আর যদিও বা এমন একটু বাঁধে তাহলে অল্প সময়ের মধ্যে সেটা বেরিয়ে যায়। তো এটা কিন্তু গতকালকের ভিডিও, আর আমি আজকে যেহেতু ভয়েস দিচ্ছি, তো আজকে কিন্তু পানি নাই, মানে গতকাল সন্ধ্যা থেকেই দেখছি যে পানি সব সরে গেছে। এটা হচ্ছে গতকাল দুপুরের বৃষ্টি যখন থামলো আর কি, ওই সময়কার ভিডিও। তো সকাল থেকে দুপুর নাগাদ বৃষ্টি হয়েছে, আর দুপুরে এই অবস্থা। আবার বিকালটুকু কোনোরকম ছিল, সন্ধ্যা হতে না হতেই দেখা যাচ্ছে সব পানি নেমে গেছে আর কি। তো আমি দেখলাম যে আশেপাশে সব বাসার ভাবি বোনরা আছে, বোনের মেয়ে, তারা সবাই দেখলাম যে এভাবে গেটের বাইরে এসে সে দেখতেছে যে কি অবস্থা পানির। আসলে এমন পানি তো তেমন একটা হয় না। আর এই যে ভাবিদের বাসার ভেতরেও পানি চলে গেছিলো, এমন অবস্থা। এদিকে আমার কিন্তু রান্না চুলাই ছিল, আমি রান্না করতে করতে গেছিলাম। আজকে দুপুরে রান্না করতেছি, একটু মুরগির মাংস রান্না করতেছি, কারণ ঈদের পর থেকে এত পরিমাণে গরুর মাংস খাওয়া হয়েছে যে গরুর মাংস খেতে খেতে আর ভালো লাগছে না। তো আজকে একটু মুরগির মাংস রান্না করব। খুব বেশি করে ঝাল দিব, আর ঝাল লবণ চড়া করে দিয়ে একদম ভোনা ভোনা করে রান্না করব আর কি, লাল লাল করে। তো সেইভাবে আলু আর একটু রসুন দিয়েছি, গোটা গোটা করে একটু রসুন দিয়েছি, আলু দিয়েছি। আলু তো আসলে বাচ্চারা কি বলবো, বাচ্চারা পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। যদিও বা এখন আমার আলু খাওয়াটা একদমই হারাম হয়ে গেছে, এমন অবস্থা। আলু খাওয়া আমার জন্য খুবই খারাপ, তারপরেও ভালো লাগে, তো এই জন্য একটু দেই আর কি। তো বাচ্চারা বেশি খায়, আমি পরিমাণে একটু কম খাই। আর আলু আর রসুনটা আমি আলাদা করে আগে একটু ভেজে উঠিয়ে নিয়েছি, নিয়ে তারপর ওইখানে ওই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে এখানে হচ্ছে পেঁয়াজ একটু বাদামি করে নিয়েছি, নিয়ে তারপর আদা রসুন জিরা গরম মশলা সব রকম মশলা দিয়েছি, দিয়ে তারপর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া লবণ হলুদ সব কিছু পরিমাণ মতো দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে একদম লাল লাল করে কষিয়ে নেব, নিয়ে তারপর মাংস আর কি কষাবো আর কি। আর পানি তো ভালো করে ঝরিয়ে নিয়েছি, মাংসর গায়ে পানি থাকলে তো ভালো করে কষানো যায় না, এই জন্য সুন্দর করে বেশ খানিকটা সময় ধরে মানে মাংসর পানিটা আমি একদম ঝুড়িতে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। পাশের চুলায় কিন্তু একটু ঢ্যাঁড়স ভাজি করে রেখেছি, তো ঢ্যাঁড়স ভাজি অল্প করেই করেছি। আর হচ্ছে এদিকে মুরগির মাংসটা রান্না করতেছি, আর রাইস কুকারে একটু ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত অলরেডি হয়ে গেছে। ভাজি আর ভাতটা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে মাংসর পানিটা ঝরাইতে দিয়ে চলে গেছিলাম একটু বাইরের পানি দেখতে। তো ওখানে গিয়ে ভাবির সাথে দাঁড়িয়ে একটু কথা বললাম, প্রতিবেশী ভাবি আমার, তার সাথে দাঁড়িয়ে একটু কথা বললাম। তো ভাবি বলল যে ভাবির বাবার বাড়ির ভেতরে আর কি একদম পুরো নিচতলার পুরো ফ্ল্যাটটা পানিতে থই থই করতেছে, আর অনেকটা পানি, মানে রুমের ভিতরেই নাকি হাঁটু সমান পানি হয়ে গেছে। তো ভাবির বড় বোনের আর কি রুমে ওয়ার্ড্রোব, তারপর আলমারি, খাট,
ড্রেসিং টেবিল, এইগুলা সব কিছু পারটেক্সের সব কিছু একদম পানিতে থই থই করতেছে, যে কি একটা অবস্থা। আর ময়লা পানি, আসলে এই পানি তো ভালো পানি না, খুবই নোংরা পানি, সব জায়গার নোংরা পানি এক জায়গায় হয়ে গেছে, এখন মিলেমিশে গেছে। তো এই পানি যে রুমের ভিতরে, মানে বুঝতে পারতেছেন তাদের কি অবস্থা। ভাবি বলতেছে শুনে আমার এত খারাপ লাগছে, তো কিছু বলার নাই। পানি অবশ্য নেমে গেছে এখন, কিন্তু গতকালকে এমন সিচুয়েশন হয়ে গেছিলো তাদের বাসায় যে তাদের মানে একটু বসার মতো কোনো জায়গা ছিল না, এমন অবস্থা। তো এরকম অবস্থা থেকে মানে এরকম অবস্থা দেখে মানে মাঝে মাঝে ভাবি যে যারা বন্যার কবলে পড়ে তাদের কি অবস্থা হয়। আর তো বন্যার পানি তো সহজে নামে না, অনেক দিন পর্যন্ত থাকে, তাদের নিজেদের মানে কিছুই থাকে না, অবশিষ্ট সব কিছুই শেষ হয়ে যায়, এমন একটা অবস্থা হয় আর কি। তো তিল তিল করে সাজানো গোছানো সংসারটা যখন এভাবে এক নিমিষেই মানে সব শেষ হয়ে যায় চোখের সামনে, কিছুই করার থাকে না দেখেও, তখন আসলে নিজেকে শুধুমাত্র অসহায় মনে করা ছাড়া আমাদের মনে হয় আর কিছুই করার থাকে না। গল্প করতে করতে কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। আর দেখলেন তো কিভাবে মাংসটাকে ভালো করে লাল লাল করে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছিলাম, মশলা আর তেল আর মাংস সব কিছু কিন্তু আলাদা হয়ে গেছিলো। এভাবে করে অনেক সময় ধরে আমি কষিয়েছি, তারপর মানে কষানোতেই রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, এরকমভাবে কষিয়েছি। তারপর একটু বেশি না, অল্প করে একটু গরম পানি অ্যাড করে দিয়ে তারপর এই তো রান্না করে নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু ফার্মের মুরগি, তো ফার্মের মুরগিটা কিন্তু আমার খুব ভালো লাগে, জানি না কে হাসবেন বা কোনো কিছু বলবেন কিনা জানি না, তো যে যাই বলেন না কেন আমার কিন্তু খুব মজা লাগে খেতে। আমি না কোনো মাংসের মানে মাংস খেতে পারি না, যে তুজো মাংস যেটা বলে ওটা খেতে পারি না। প্রত্যেকটা মাংসেরই আমি হাড়ের সাইডটাই পছন্দ করি, মানে হাড়টা একটু চিবিয়ে খাবো আর কি, এরকম ভালো লাগে। তো এই ফার্মের মুরগিটার হাড় তো বেশ নরম হয়, যার কারণে এটা চিবিয়ে খেতে কিন্তু সেই মজা। আর আমার বাচ্চারাও কিন্তু এই মুরগিটা খুব পছন্দ করে। এখন তো শুনতেছি এটা খাওয়া যাবে না, অনেকেই বলে যে এটা খাওয়া ঠিক হবে না, কিন্তু আমি তো আসলে এটার প্রেমে পড়ে আসি, কি আর করার। আমি প্রায় এটা খাই, ভালো লাগে, খুব ভালো লাগে আমার কাছে, আর বাচ্চারাও খুব পছন্দ করে। তবে আমি কিন্তু এটা কখনো ঝোল রান্না করে খাই না, এই যে যেমন দেখতেছেন ঠিক এমনটাই। আমার হচ্ছে চ্যানেলে এই মুরগি রান্নার অনেকগুলো ভিডিও আছে, তো কোনো ভিডিওতেই আপনারা মানে এই মাংসের ঝোল পাবেন না, সব মাংসতেই আর কি এইভাবে ভুনা ভুনা করে একদম লাল করে রান্না করে। আমার রান্না শেষ হতে হতে আমার বাচ্চারা নামাজে চলে যাচ্ছে, আজকে হচ্ছে জুম্মার দিন। তো বড় ছেলে নামাজে যাবে, ছোট ছেলে বলতেছে যে আদ্দো, মানে ও ভাইয়াকে দাদা বলে আর আদ্দো বলে ডাকে, মাঝে মাঝে জিসান বলেও ডাকা শিখেছে ইদানিং এসে। তো বলতেছে যে ও নামাজে যাবে, আল্লাহ দেবে, আল্লাহ বলতেছে আল্লাহ দিব আমি আর কি। তারপর জিসান বলতেছে যে আম্মু নিয়ে যাব ওকে, তা আমি বললাম ঠিক আছে যাও, নিয়ে যাও। তো জিসান সবসময় নামাজে যাওয়ার সময় আমাকে সালাম দিয়ে যায়, আর ওকে বলল যে আম্মুকে সালাম দাও, তা ও যে সালাম দিতে যে আমাকে সেলুট দিল। তো সেলুট দেওয়া শিখে গেছে, মানে বুঝলাম না পুলিশের ছেলে ও সেলুট কিভাবে দিল, সেলুট দেওয়া শিখে গেছে। তো মনে হয় পুলিশের ছেলে সে তার রক্তে মিশে আছে আর কি এটা, যার কারণে এভাবেই সে মানে জন্মগতভাবে শিক্ষা পেয়ে গেছে কিনা কি জানি, সে সালাম না দিয়ে সেলুটই দিল দেখলাম। আপনারা কি খেয়াল করেছেন যে ও যখন সালাম দিচ্ছিল আমাকে, তখন কিন্তু ওর হাতের সাথে একটা পা উঠেছে, ডান হাতটা উঠেছে আর সাথে ডান পাটা উঠেছে। আমি তো দেখে অবাক যে ও সালাম দিতে যে সেলুট দিচ্ছে কেন। তো যাই হোক, খুবই মানে দেখে খুবই মজার লাগলো বিষয়টা, যে ও সালাম না দিয়ে সেলুট দিল আমাকে। আর ওরা নামাজ পড়ে আসার পরে কিন্তু আমরা একসাথে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি। তো ঢ্যাঁড়স ভাজি করেছিলাম, ঢ্যাঁড়স ভাজিটাও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর আজকে একটু অল্প করে করেছিলাম, তো আমার বড় ছেলে বলতেছে যে আম্মু তুমি একটু অল্প করে করলে কেন, বেশি করে করতে পারলে না আরেকটু। আমি বলছি বাবা যেটা বেশি অল্প থাকে আর কি সেটাই বেশি মজা লাগে। বলেন না তুমি বেশি করে করলেও মজা লাগে আম্মু। তা ঠিক আছে, আমি বললাম আচ্ছা নেক্সট দিন বেশি করেই করবো নি বাবা। আজকে হচ্ছে অনেকটা মাংস রান্না করছি, যার কারণে ভাবলাম যে তোমরা তো মাংস হলে আর অন্য কিছু তেমন খাও না, এই জন্যই অল্প করে একটু ভাজি করছিলাম, যে তোমরা না খাইলেও এটা আমি খাবো আর কি। তো রসুন তো দেখেন কেমন গলে নরম হয়ে গেছে মোমের মতো, অথচ রসুন কিন্তু একটা কোয়াও ছাড়িয়ে যায়নি রান্না করার সময়, এমনভাবে রান্না করেছি। আর এই যে এইভাবে করে রসুন ভাতের সাথে মাখিয়ে খেতে যে কি মজা লাগে,
তো যারা এভাবে রসুন রান্না করে খায় মাংসর সাথে, তারাই শুধুমাত্র আজকে আমার ফিলিংসটা বুঝতে পারতেছে যে আমি কি খাচ্ছি, কি অমৃত আমি খাচ্ছি। যারা এভাবে রান্না করে খায় তারাই শুধু বলতে পারবে, মানে বুঝতে পারবে আজকে। সাথে একটু লেবু চিপড়িয়ে নিয়েছি। আমি কিন্তু ভয়েস দিতে পারতেছি না, বুঝতেই পারতেছেন আপনারা, আর মুখে কিছু বলবো না। তো যাই হোক, রান্নাটা কিন্তু সত্যিই মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। আর অনেক তৃপ্তি করে, অনেক মানে মজা করে আমরা তৃপ্তি সহকারে খাবারটা খেয়েছি দুপুরের। যদিও বাইরের পানির অবস্থা দেখে খুব খারাপ লাগতেছিল, আর খারাপ লেগে তো আল্লাহকে ডাকা ছাড়া, আল্লাহর কাছে আমাদের জন্য সবার জন্য দোয়া করা ছাড়া তো আর কিছুই করার নাই। তো কি আর করার, এখন সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ সবাইকে হেফাজত করুন, আর যে যেখানে আছেন তাদের সে যেন সেখানে সহি সালামতে থাকতে পারে, এইটুকুই আল্লাহর কাছে কামনা করি। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না আমার সাথে এখনও কে কে আছেন, যদি কেউ থেকে থাকেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আমার চ্যানেলটি আজকে কেউ নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশেই থেকে যাবেন। তাহলে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনার ফোনে নোটিফিকেশনে জমা হয়ে থাকবে। আপনি আপনার সুযোগ ও সময় বুঝে আপনার ইচ্ছা মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো আজকে কিন্তু অনেকটা দেরি হয়ে গেল, আর ভিডিওটাও অনেক বড় হয়ে গেল। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিয়ে নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।